নমস্কার বন্ধুরা, চন্দ্রটেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিও আমরা দেখে নেব কিভাবে আপনি খুব সহজেই আপনার নিজের আধার কার্ডটি আপনি আধার যে ইউআইডিএআই যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন কিছু অর্থের বিনিময়ে। এখানে আমরা পিভিসি যে কার্ডটা পাওয়া যায় সেই কার্ডটি কিভাবে অ্যাপ্লাই করা যায় আজকে এই ভিডিওয়ে দেখব। যদি আপনার মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি পিভিসি আধার কার্ড এর জন্য অ্যাপ্লাই করে আপনি সেটি পেতে পারেন। আর যদি আপনি চান যে আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে তা সত্ত্বেও আপনি যদি চান যে হ্যাঁ আমি পিভিসি কার্ডটা নেবো, তাতেও আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে ইউআইডিএআই ডট জিওভি ডট ইন যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আসতে হবে। আসলেই যে পেজটা আসবে তার মধ্যে দেখবেন মাই আধার, প্রথমে মাই আধার আছে, ওর মধ্যে অনেকগুলি আলাদা আলাদা অপশন আছে। তার মধ্যে থেকে দেখবেন দ্বিতীয় যে অপশন যেগুলো আছে, দ্বিতীয় যে কলাম আছে তার 4 নম্বর যে সংখ্যক আছে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে পরবর্তী একটা পেজ খুলে আসবে যেখানে লেখা আছে গেট ইউর আধার কার্ড। কিভাবে আপনি আধার কার্ড পাবেন, এর বিনিময়ে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু লেখা আছে এখানে। এখানে দু রকম ভাবে করতে পারেন। আপনার যদি আধার নাম্বার জানা থাকে এখানে আধার নাম্বার বসে, অথবা এনরোলমেন্ট আইডি যদি জানা থাকে। আপনার যদি আধার নাম্বার না জানা থাকে এনরোলমেন্ট আইডির যে 14 ডিজিটের নাম্বারটা এখানে বসাতে হবে, তার নিচের ডেট এবং টাইম দেওয়া আছে সেটা বসিয়ে ক্যাপচা কোড দিলে এখান থেকে হয়ে যাবে। নাহলে আপনি যদি আধার কার্ডের নাম্বার জেনে থাকেন তাহলে এখানে আধার কার্ড নাম্বার যেটা আছে আধার কার্ড অপশনটা ক্লিক করে আধার কার্ড নাম্বার লিখে নিচে ক্যাপচা দিয়ে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার এই অপশন আছে। অর্থাৎ যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থেকে থাকে তাহলে এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে, পরে নতুন নাম্বার অ্যাড করতে হবে। তো আমরা এখানে আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি, এবার এখানে ক্যাপচাটা বসিয়ে নেবো। ক্যাপচা বসিয়ে নিয়ে যেহেতু যার আমি আধার কার্ড অর্ডার করছি তার মোবাইল নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সাথে, সেই জন্য মাই আধার নাম্বার ইজ নট রেজিস্টার অপশনে ক্লিক করে তার যে মোবাইল নাম্বারটা এখানে সেটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন এখানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আছে তার কোনো প্রয়োজন নেই। আপনি যেই নাম্বারটি আপনার সাথে আছে সেই নাম্বারটি এখানে বসাবেন, কারণ ওই নাম্বারেতে ওটিপি যাবে। এখান থেকে আপনার যেই মোবাইল নাম্বারটা আপনি এন্টার করবেন সেই নাম্বারতে মনে রাখবেন ওটিপি যাবে। এখানে যা ক্যাপচাটা ভুল লেখা হয়ে গেছে দেখাচ্ছে, তো রিএন্টার ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা আরেকবার বসিয়ে নেবো। মনে রাখবেন এখানে তো যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা প্রয়োজন নেই যে আপনার একটা লিঙ্ক আছে কি নাই সেটা দেখায়। এখান থেকে আপনি সেন্ড ওটিপি ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার একটা পরবর্তী পেজ এখান থেকে আপনার খুলে চলে আসবে। তো আমরা এখান থেকে সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে দেখুন যাচ্ছে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে সেই নাম্বারে একটা ওটিপি আছে। নাম্বারটা আমরা এখানে বসিয়ে নেবো। এখানে দেখুন নাম্বারটা আমরা বসিয়ে নিচ্ছি, যে ওটিপিতে যে নাম্বারটা আছে 6 সংখ্যার নাম্বারটা। যে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করবো, যে পপ আপটা বেরিয়ে আসবে সেই পপ আপটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে ক্লোজ অপশনে ক্লিক করে নেবেন। এবার নিচে নোট করে লেখা আছে যে কিসের জন্য চার্জ কাটা হচ্ছে বা কি সমস্ত এখানে লেখা আছে, ভালো করে এখানটা পড়ে নেবেন। পড়ে আরেকবার আধার নাম্বারটা ভালো করে মিলিয়ে রেখে নেবেন, কারণ যদি অন্য কারোর আধার নাম্বার লিখে থাকেন তো তার কাছে যাবে, আপনার আসবে না। তো এখান থেকে ওকে করার সাথে সাথে আর একটা পপ আপ চলে আসবে, ভালো করে পড়ে নিয়ে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক হয়ে গেলে পরবর্তী একটা পেজ আসবে যেখানে আমার পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনার চেক বক্সে ওকে করে দিয়ে কনফার্ম করে দেবেন। পরবর্তী পেজ একটা খুলে আসবে যেখানে গেটওয়েটা সিলেক্ট করতে বলবে। আমরা এখানে অনলাইন পেমেন্ট করব। তো এখানে অনেক রকমভাবে পেমেন্ট করা যায়। অনলাইন পেমেন্ট করা যায় আপনার হচ্ছে ইউপিআই এর মাধ্যমে, যেটা বলছি। তাছাড়া আপনার মাস্টার কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে সমস্ত কিছু করা যাবে। এখানে ফোনপে অর ভীম ইউপিআই যে অপশনটা আছে ওর মাধ্যমে আমরা এখানে পেমেন্টটা করব। সেই জন্য আমরা উপরে দেখুন ফোনপে অর ভীম ইউপিআই অপশনে ক্লিক করব, পে নাও অপশনে ক্লিক করব। করলে আরেকটা পেজ খুলে আসবে যেখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। দেখুন একটা পেজ এসেছে, স্ক্যান অ্যান্ড পে ভায়া ফোনপে লেখা আছে, এখানে শো কোড আছে। আর নিচে দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আমি এখানে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার আপনার ফোনপে বা গুগল পে সমস্ত আছে সেই নাম্বারটা আপনি বসিয়ে করাতে পারবেন। অথবা শো কোড যে অপশানটা আছে এই শো কোড অপশানে ক্লিক করলেও একটা কোড জেনারেট হয়ে যাবে। এই কোডটা জেনারেট হয়ে যাবে এবং এই কোডটা 8 মিনিটের জন্য স্থায়ী থাকবে। এই 8 মিনিটের মধ্যে আপনাকে আপনার মোবাইল থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে পেমেন্টটা করে নিতে হবে। যখনই
এটা আসবে 8 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। মনে রাখবেন যেন এই পেমেন্টটা করার সময় যেন পেজটা কোনো মতে না কাটে, কোনো পেজটা কাটবেন না, রিফ্রেশ করবেন না, কিছু করবেন না। পেমেন্টটা হয়ে গেলে অটোমেটিক একটা নতুন পেজ আপনাকে রিডিরেক্ট করে দেবে। দেখা যাচ্ছে পেমেন্ট অফ ₹50 কনফার্ম হয়ে গেছে। এবার দেখুন পরবর্তী একটা পেজ চলে এসেছে, যেখানে SR এর নাম্বারটা জেনারেট হয়ে গেছে, পেমেন্ট টাইম অ্যান্ড ডেট দিয়ে দিয়েছে এবং কত টাকা অ্যামাউন্ট কেটেছে সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। এবার এই রিসিপ্টটা পাওয়ার জন্য এখানে এন্টার ক্যাপচা দিয়ে দেখাচ্ছে, এখানে এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে ফিল আপ করে বসাতে হবে। এই ক্যাপচাটাকে আপনাকে পুরোপুরি বসিয়ে নিতে হবে। ক্যাপচা বসানো হয়ে গেলে নিচে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেখা আছে, এই অপশনটা ক্লিক করতে হবে। এটা করলে আপনার একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট একটা আপনার জেনারেট হয়ে যাবে, যে আপনি 50 টাকা যেটা আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্টটার রসিদ এখানে জেনারেট হয়ে যাবে। সেখানে আপনার আধার নাম্বার, SR এর নাম্বার, কত টাকা পেমেন্ট করেছেন, কোন সময় করেছেন, তার একটা ডকুমেন্ট এখানে রয়ে যাচ্ছে। আপনি চাইলে এটিকে প্রিন্ট করে রেখে দিতে পারেন অথবা ছবি তুলে রেখে দিতে পারেন। এভাবেই আপনি খুব সহজেতে আপনি পিভিসি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কার্ডটি অ্যাপ্লাই করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে আপনার পিভিসি কার্ডটা খুব সহজে বাড়িতে চলে আসবে। তাহলে আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।